আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা জানেন আগামী ৭ই মার্চ অর্থাৎ আগামীকাল ক্রিপ্টো মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট। প্রথমবারের মতো হোয়াইট হাউসে ক্রিপ্টো সামিট আয়োজন করা হয়েছে। তো এই মিটিংয়ে উপস্থিত থাকবেন বিশ্বের বড়, বড় ক্রিপ্টো ইনভেস্টর, এক্সচেঞ্জের সিইও, আ বিভিন্ন কয়েনের সিইও এবং আরো অনেক বড়, বড় লোকজন। আপনি দাওয়াত পাইনি বিধায় আমরা উপস্থিত থাকতে পারব না। আর যদি দাওয়াত পেতাম তারপরেও আমি যেতে পারতাম না। কারণ শুক্রবারে আমার একটা বিয়ের দাওয়াত রয়েছে। কারা আসতে পারে তার একটা লিস্ট কিন্তু আমি টেলিগ্রামে আসলে জানিয়ে দিয়েছি আপনাদের সকলকে, ঠিক আছে? এবং বাংলাদেশ সময় কখন সেটাও কিন্তু টেলিগ্রামে জানিয়ে দিয়েছি। একটু যদি দেখার চেষ্টা করি, এখানে দেখতে পারবেন রিপল অর্থাৎ এক্সআরপির সিইও আসবে, Crypto.com এক্সচেঞ্জের সিইও আসবে, Robinhood এর সিইও আসবে, Coinbase এর সিইও আসবে, ঠিক আছে? এবং মাইকেল সেলার আসবে, MicroStrategy র যে ওনার। তো বিভিন্ন বড়, বড় লোকজনই কিন্তু আসলে আসবে এই মিটিংটাতে। তো এইখানে অ্যা এই মিটিংয়ে বিভিন্ন ধরনের নিউজ কিন্তু আসলে উঠে আসতে পারে। হতে পারে পজিটিভ নিউজ, হতে পারে নেগেটিভ, দুটাই হতে পারে। কারণ ওই মুরুব্বিকে দিয়ে খুব একটা বেশি আসলে আমি বিশ্বাস করি না। কারণ তিনি একজন প্রপার বিজনেসম্যান। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তারপরও ধারণা করা হচ্ছে যে ওইদিন স্ট্যাটিক রিজার্ভের বিষয়টা আসলে ক্লিয়ার করবেন। হতে পারে ক্রিপ্টো ট্যাক্স ফ্রি করে দিতে পারেন। হতে পারে আবার ক্রিপ্টোতে কোনো রুলস এবং রেগুলেশন আনতে পারেন। যেকোনো কিছুই হতে পারে। আবার এমনও হতে পারে বিশাল একটা ট্যাক্স লাগিয়ে দিল ক্রিপ্টোর উপরে। কারণ তাকে দিয়ে তো খুব একটা ভরসা আসলে পাওয়া যায় না। যেকোনো কিছুই হতে পারে, সম্ভাবনা বেশি থাকবে ঐদিন পজিটিভ কিছু হওয়ার। যদি পজিটিভ কিছু হয় সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট আসলে উঠতে পারে। এটাই কিন্তু আ এতে কিন্তু কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এখন কথা হলো ইনসাইডার বিভিন্ন ধরনের নিউজ থাকে যেটা কিন্তু আমরা রিটেল ইনভেস্টররা কিন্তু পায় না। যদি ইনসাইডার নিউজ ভালো, এগুলো কিন্তু এক্সচেঞ্জ আর ওইসব সিইও তারাই কিন্তু পাবে ইনসাইডার নিউজগুলো, ঠিক আছে? আগে পাবে। তো সেই ক্ষেত্রে মার্কেট আগেই কিন্তু ব্যালেন্স করে নিতে পারে। যদি মার্কেট আগে ব্যালেন্স করে নেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্র্যাপে পড়তে পারেন। কিভাবে? মার্কেটে যদি কোনো পজিটিভ নিউজ উঠে আসে, সেটা যদি আগে ইনসাইডার নিউজে কিন্তু তারা যদি পেয়ে যায়, নিউজটা যদি লিক হয় সেক্ষেত্রে আগেই পেয়ে গেলে হবে কি মার্কেটটা আগেই ব্যালেন্স করে নিবে। সেই ক্ষেত্রে ব্যালেন্স করার পরে যখন গুড নিউজ উঠে আসবে আপনারা কি করবেন? লং ওপেন করে দিবেন ফিউচারে। লং ওপেন করে দিলে হবে কি? আস্তে করে মার্কেটটা নিচের দিকে এনে আপনাদের কিন্তু ট্র্যাপ করে লিকুইডেট করে দিতে পারে। আবার হয়তোবা যদি কোনো নেগেটিভ নিউজ আসে সেই ক্ষেত্রে হয়তোবা মার্কেট একটু আ নিচের দিকে আসলো। নেগেটিভ নিউজটা আসার পরই কিন্তু মার্কেটটা আপনারা কি করবেন? শর্ট ওপেন করে দিবেন। আর আস্তে দেখবেন আপনাদের কিভাবে ট্র্যাপ করবে আস্তে করে একটু উপরে নিয়ে আপনাদের লিকুইডেট করে দেন মার্কেট নিচের দিকে যেতে পারে। ঠিক আছে? এখন কথা হলো যদি কোনো গুড নিউজ আসে সেই ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ইফেক্ট কিন্তু মার্কেটের ভেতর পড়তে পারে। আর ব্যাড নিউজ আসলেও কিন্তু দীর্ঘস্থায়ী ইফেক্ট মার্কেটের উপর পড়তে পারে। যদি গুড নিউজ আসে ৭ তারিখে তাহলে আমাদের কিন্তু আ যেটা আশা রয়েছে সামনে আমাদের বিভিন্ন কয়েনগুলো নিয়ে কিন্তু আমরা আশা করছি, আমরা হোল্ড করে রেখেছি। ভবিষ্যতে দাম বাড়লে কিন্তু সেল দিব। ওই সমস্ত আশা কিন্তু আমাদের পূরণ হতে পারে। সম্পূর্ণটাই কিন্তু চোখ রাখতে হবে, ঠিক আছে? অবশ্য বাংলাদেশ সময় রাত 12:30 থেকে সম্ভবত 4:30 টার সময়, যেটা হবে বাংলাদেশ টাইমে ৮ তারিখে, ঠিক আছে? কারণ রাত ১২ টার পর যেহেতু টাইম চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ৮ টাইমে ৮ তারিখে ১২:৩০ থেকে ৪:৩০ এ, ঠিক আছে? সো ঐদিন কিন্তু আমরা আসলে ঘুমোতে পারবো না। ঐদিন কিন্তু আমাদের এই নিউজগুলোই কিন্তু দেখতে হবে। ঠিক আছে? সো এখন কারেন্ট মার্কেট আপডেটে আসি। সেক্ষেত্রে যদি কারেন্ট মার্কেট আপডেটের কথা বলি, ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে এক্সট্রিম ফিয়ার। স্কোর রয়েছে ২৫ এবং অন ডে টাইম ফ্রেমে নিউট্রাল রয়েছে। ঠিক আছে? এবং ভলিউমটা যদি একটু দেখিয়ে দেই, 20% এর মতো কিন্তু ভলিউম কমেছে। ১১৮ বিলিয়নের মতো ভলিউম রয়েছে। এখন বিটকয়েনের চার্টে যদি আসি, যদি আমাদের ভালো কোনো নিউজ আসলেই উঠে আসে, সেই ক্ষেত্রে কিন্তু এইখান থেকে পজিটিভ মুভমেন্ট দেখতে পারি। আমরা উপরের দিকে চলে যাবো এবং এখন পর্যন্ত কিন্তু আমরা একটু নেগেটিভ। কারণ আমাদের $৯৫,০০০ এর উপরে কিন্তু আ বিটকয়েনকে অবশ্যই উঠে আসতে হবে। তা নাহলে কিন্তু বিপদ। এখন আমরা
টেকনিক্যাল এর দিকটা যদি বিবেচনা করি, এইখানে যদি একটু মার্ক করে আপনাদের দেখাই, সেক্ষেত্রে আ এইখানে দেখতে পাচ্ছেন একটা ইমব্যালেন্স ছিল যেটা কিন্তু এই ক্যান্ডেল দিয়ে মিটিগেট করে দিয়েছে। ওকে? সো এটাও কিন্তু ইমব্যালেন্স মিটিগেট করে দিয়েছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন আবার আরেকটা ৪ ঘন্টার টাইম ফ্রেমে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। ওকে? ইমব্যালেন্স যেহেতু ক্রিয়েট করেছে, তো বিটকয়েন পসিবিলিটি রয়েছে যে ওই ৭ তারিখের আগেই যদি গুড নিউজ আসে, ৭ তারিখের আগেই কিন্তু নিউজগুলো উঠে আসার আগেই কিন্তু এইটাকে মিটিগেট করে দেন উপরের দিকে চলে যেতে পারে। বিকজ আমরা দেখুন দীর্ঘস্থায়ী টাইম ফ্রেমের এনালাইসিস যদি দেখি, ১ মাসের এনালাইসিস দেখতে পাচ্ছেন প্রপার কোনো ইমব্যালেন্স নেই। এখানে একটা ইমব্যালেন্স ছিল যেটা কিন্তু আমাদের প্রপার ভাবে মিটিগেট করে দিয়েছে। সো আপাতত দীর্ঘস্থায়ী আমরা যেহেতু উপরের দিকেই আমাদের চার্ট বলছে আমরা উপরের দিকে যাবো, সেক্ষেত্রে শর্টার টাইম ফ্রেমে একটু এগুলো একটু ক্লিন করে দিলে এবং লিকুইডিটি গুলো যদি একটু ক্লিন করে দেয়, সেক্ষেত্রে আমরা আরো সুন্দরভাবে উপরের দিকে যেতে পারবো। হয়তোবা আ নিউজের পরে কোনো গুড নিউজ আসলো, আপনারা লং ওপেন করে দিলেন, দেন কিন্তু এগুলো নিতে আবার চলে আসতে পারে। ঠিক আছে? এসে আবার আপনাদের ট্র্যাপ করবে, আবার উপরের দিকে চলে যাবে। এরকমটাই পসিবিলিটি সিনারিও থাকতে পারে এবং ইথেরিয়ামের চার্টে যদি আসি, সেক্ষেত্রে দেখতে পারবেন একদম প্রপার সাপোর্ট ইথেরিয়াম দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে? মেক্সিমাম চান্স থাকবে এই জায়গা থেকে ইথেরিয়াম বাউন্স করার। ঠিক আছে? মেক্সিমাম চান্স থাকবে। এটা 1 ডে টাইম ফ্রেম এনালাইসিস। সো দেখতে পাচ্ছেন প্রপার ডাউন ট্রেন্ডে। সো এখন এইখান থেকে কিন্তু তার ট্রেন্ডটাকে চেঞ্জ করতে হবে। হয়তো কিছুদিন সাইডওয়েজ এভাবে থেকে এ ট্রেন্ডটাকে চেঞ্জ করতে হবে। হয়তোবা ইথেরিয়ামের রিজার্ভ নিয়ে যদি কোনো আলোচনা হয় ৭ তারিখে, সেই ক্ষেত্রে কিন্তু ইথেরিয়ামের পাম্প কিন্তু করতে হবে। কারণ ইথেরিয়াম আমাদের এখন আ আশার প্রদীপ। কারণ ইথেরিয়াম পাম্প না করলে অল্ট কয়েন গুলোতে কিন্তু আমরা পাম্প দেখতে পারব না। সো ইথেরিয়াম যেহেতু একটা ইম্পোর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সো এইসব জায়গা থেকে ইথেরিয়ামকে দ্রুত কিন্তু বাউন্স ব্যাক করতে হবে। অবশ্যই এই জোনগুলোকে ব্রেক দিয়ে উপরের দিকে যেতে হবে। সুন্দরভাবে আপ ট্রেন্ডে এটা যেমন দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, এরকম সুন্দরভাবে এই যে এইভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হবে। তাই কিন্তু আমরা ভালো কিছু দেখতে পারবো অল্ট কয়েনের ক্ষেত্রে এবং ডমিনেন্স এর একটা জিনিস দেখেন, এই জায়গা অন ডে টাইম ফ্রেমে একটা ইমব্যালেন্স ছিল। যেটা টাচ করে আবার ডমিন্যান্স উপরে গিয়েছে। এখন ডমিন্যান্স টোটালি একটা জোনের ভিতরে, এই জোনটার ভিতরে টোটালি মানে সাইডওয়েজ। মানে কিছুদিন দেখি আমরা এ এ এভাবে মানে অল্ট কয়েন গুলো একটু পাম্প করে, আবার ডাম্প করে উপরে চলে যায়। আবার পাম্প করে, আবার ডাম্প করে, আবার পাম্প করে। সো এই জোনটা থেকে যতক্ষণ অবধি মানে এই যে এইরকমভাবে একটু যদি দেখে দেওয়ার চেষ্টা করি, এইরকমভাবে যতদিন অবধি না পড়া আরম্ভ করছে, ততদিন কিন্তু আপনাদের অল্ট কয়েনের গুলোর আসলে মানে যে আপনারা অল্ট কয়েন গুলো নিয়ে যে প্যারায় রয়েছেন, সেটা কিন্তু কমবে না। এইভাবে অবশ্যই এইভাবে নিচের দিকে আসতে হবে। যেটা আপনারা এই যে এই জায়গায় দেখেছেন। ওকে? সো নেক্সট যদি আমরা কমেন্ট পড়ি, অবশ্যই একটু এলার্ট থাকবেন। মার্কেট প্রচন্ড ভলাটাইল থাকবে। এই সমস্ত ইভেন্টকে ঘিরে প্রত্যেকে কিন্তু মার্কেটে অ্যাক্টিভ থাকে, হোক ইনস্টিটিউট, হোক ওয়েলস, হোক রিটেল ট্রেডার। প্রত্যেকেই কিন্তু মার্কেটে অ্যাক্টিভ থাকে। দ্যাটস ওয়াই কিন্তু আপনারা মার্কেটে কিন্তু এই ডাম্প দেখতে পাচ্ছেন, এই আবার পাম্প দেখতে পাচ্ছেন। প্রত্যেকে মার্কেটে অ্যাক্টিভ। সো এই সময় মার্কেটে একটু নজর রাখার চেষ্টা করবেন। নিউজ আসতে পারে। টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন। টেলিগ্রামে কিন্তু আমি ইনস্ট্যান্ট নিউজগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন অল্প কিছু কমেন্ট করে ভিডিও শেষ করে দেব। BCH অর্থাৎ বিটকয়েন ক্যাশ। সো বিটকয়েন ক্যাশ এটা একটা কারেন্সি। কারেন্সি আসলে ভালো একটা কারেন্সি। দেখুন আপনি যদি মার্কেট ক্যাপে দেখেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে মোটামুটি ৮ বিলিয়নের উপর মার্কেট ক্যাপ অর্জন করেছিল এবং যদি আমি টোটাল যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন ১২ বিলিয়ন, ১৪ বিলিয়ন এবং আগের বুল মার্কেটে আমরা দেখেছিলাম ২৮ বিলিয়নের উপরে এবং ১৭ সালের দিকে আমরা দেখতে পেয়েছিলাম ৪৮ বিলিয়নের উপরে। তো একটা জিনিস কি, মার্কেটে কয়েন বেশি। তো এইসব কয়েনগুলো মার্কেটে টিকে থাকবে, যাবে না, ঠিক আছে? কিন্তু আপনি ওয়েভ পাবেন। যদি সেফলি ইনভেস্ট করতে চান, এইসব জোনে আসলে আবার আপনি ইনভেস্ট করতে পারেন এবং তার চেয়েও যদি সেফলি ইনভেস্ট করতে চান, তাহলে এই যে এরকম $২০০ এর নিচে আপনি আসলে দেখতে পারেন এবং তার চেয়েও যদি নিচে আসতে চান, তাহলে $১০০ এর আশপাশে accumulate করবেন। পার্ট এন্ট্রি করার চেষ্টা করবেন সবসময়। কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়।
রিসার্চ অনুযায়ী ইনভেস্ট করবেন এবং আমার ভিডিওগুলো সবসময় আমি এডুকেশনাল পারপাসে ক্রিয়েট করার চেষ্টা করি। সো ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও হিসেবে দেখবেন। সো নেক্সট যদি কমেন্ট পড়ি, আ আ ভাই টিয়া কয়েনটা $13 এর উপরে আপনি বাইং করেছেন। ১ বছর ধরে ফেঁসে আছেন। এটা ২০২৫ আ কত যেতে পারে? সো সেলেস্টিয়া টিয়া কয়েনটা আপনি ওই সময় বাইং করেছেন যখন টিয়া অ্যানাউন্স করেছিল যে তারা তাদের কয়েন স্টেকিং করলে বিভিন্ন ধরনের এয়ারড্রপ দিবে। তখন টিয়ার ক্ষেত্রে বড় একটা র‍্যালি এসেছিল। কারণ হোয়েল সহ সবাই কিন্তু কয়েনটার এয়ারড্রপ পাওয়ার জন্য কয়েনটা কিনে হোল্ড করা আরম্ভ করেছিল। সো সেইখান থেকে টিয়া কয়েন এখন পড়ে $৩ এর আশেপাশে রয়েছে। যদি একটু চার্টে আসেন, চার্টে যাওয়ার আগে একটু দেখেন এই জায়গা সার্কুলেটিং সাপ্লাই রয়েছে ৫৫০ মিলিয়ন। এটা একটু দেখে নিবেন এবং মার্কেট ক্যাপটা একটু দেখে নিবেন। মার্কেট কন্ডিশন যখন ভালো হয়, টিয়া কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু চলে যায় ৩ বিলিয়ন ৪ বিলিয়নের আশপাশে। সো এখন রয়েছে ১.৮৪ বিলিয়ন। সো মার্কেট কন্ডিশন যখন আবার ভালো হবে শুধু টিয়া না প্রত্যেকটা কয়েনই পাম্প করবে। আপনি আবার এরকম ওয়েভ দেখতে পারবেন। এখন যেসব জায়গায় দাঁড়িয়ে রয়েছে পিছনের কোনো চার্টে আমি দেখছি না। এখন যেসব জায়গায় দাঁড়িয়ে রয়েছে টোটালি আমার মনে হয় অ্যাকুমুলেশন জোন। এইসব জোন থেকেই আসলে অ্যাকুমুলেট হবে এবং এক্সাক্টলি মার্কেট কন্ডিশন যখন ভালো হয়ে যাবে, টিয়া কয়েন পাম্প করার চেষ্টা করবে। ঠিক আছে? তো নেক্সট যে কমেন্টটা পড়বো, সুই আপনি কি বলেছেন? ভাই একটু বলবেন? এটা তো পড়লামই। ভাই আমার একটা অ্যান্সার অবশ্যই দিবেন আশা করি। সুই নিঃসন্দেহে ভালো কয়েন, লেয়ার ওয়ান এর একটা কয়েন। টন ভালো একটা কয়েন। টেলিগ্রাম ইকোসিস্টেমের কয়েন এবং লেয়ার অন এর কয়েন। টনের আন্ডারে অনেক মিম কয়েন লঞ্চ হয় আপনারা কিন্তু জানেন। সেক্ষেত্রে টনের কিন্তু ভলিউম বেড়ে যায়। বিজিবি আর কত দিবে আমি জানি না। বিজিবি বিটগেট এক্সচেঞ্জের নেটিভ কয়েন এবং বিটগেট এক্সচেঞ্জ ভালো করলে বিজিবি ভালো করবে। কোনো সন্দেহ নেই। আর বিটগেট এক্সচেঞ্জ যদি ভালো না করে, বিটগেট এক্সচেঞ্জ যদি নিজেদের কয়েন নিজেরা আসলে সেল দেয়, সেক্ষেত্রে বিজিবি ভালো করতে পারবে না। একদমই স্পষ্ট। গালা গেমিং কয়েন আপনি অল টাইম হাই কেয়ার গালায় দেখতে পারবেন না। তবে ৯ সেন্ট ১০ সেন্ট এরকম জায়গায় হয়তোবা দেখতে পারেন যদি মার্কেটের কন্ডিশন ভালো থাকে। কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মনে রাখবেন। ঠিক আছে? এডুকেশনাল পারপাস এ এগুলো দেখার চেষ্টা করবেন। এক্সআরপি ভালো একটা কয়েন। লঙ্গার টাইম ফ্রেমে হোল্ড করার মতো একটা কয়েন। নিয়ারও সেম। আর উইফ একটা মিম কয়েন। উইফের আসলে কোনো ধরনের কোনো এনালাইসিস উইফের ক্ষেত্রে খাটবে না। বিকজ এটা একটা মিম কয়েন। মিম কয়েনের হাইপ আসবে, উইফ উড়বে। আর মিম কয়েনের হাইপ থাকবে না। উইফ সেম যেভাবে উড়বে সেম ভাবে আবার নিচের দিকে আসবে। সো এই কয়েনগুলা কিনেছেন আপনি লং টাইম এর জন্য। আ কি আ এই সময় যেহেতু কিনেছেন লঙ্গার টাইম ফ্রেমে আপনি ভালো প্রফিট পাবেন সম্ভাবনা এটাই কিন্তু বেশি থাকবে। ভাই সল হোল্ড করতে চাই ২ থেকে ৪ বছর। সল লঙ্গার টাইম ফ্রেমে হোল্ড করার মতো একটা কয়েন। নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। কোনোভাবেই যদি নিচে চলে আসে কান্নাকাটি করবেন না। আবার দেখবেন উপরে চলে যাবে। যখন নিচের দিকে আসলে আপনি সেল দিয়ে কান্নাকাটি করবেন, আবার উপরের দিকে যাবে, আবার আপনি বাই করে কান্নাকাটি করবেন। এরকমটা হবে না। আপনি হোল্ড করে বসেই তো থাকবেন। তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো লঙ্গার টাইম ফ্রেমে সল আসলে রাখা যায়। কাইটো কয়েনটা কেমন উইথ বেড়াচেন? সো কাইটো কয়েনে যদি আমি আসি একটু দেখতে পারছেন কাইটো কয়েনের মার্কেট ক্যাপ ৪১৪ মিলিয়নের আশপাশে। সো কাইটো কয়েনটা সম্ভবত এআই নিয়ে কাজ করে। হ্যাঁ, এআই নিয়ে কাজ করে এবং কাইটো কয়েনের প্রাইস নতুন কয়েন ভলিউম যদি দেখি মোটামুটি আপনাদের চোখে পড়েছে কারণ কাইটো কয়েনটা বেশ কিছুদিন ধরে পাম্প করছে। বাইন্যান্সের টপ লিস্টে এসেছে এই কারণে আপনাদের চোখে পড়ছে। কিন্তু আমি পার্সোনালি কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আপনাদের দিব না। আমি কাইটো কয়েনকে আরো অনেক, অনেক, অনেক নিচে যদি আসে সেই ক্ষেত্রে আমি কাইটো কয়েনে আসলে দেখার চেষ্টা করব। এখনই আমি কাইটো কয়েন নিয়ে ইন্টারেস্ট নই। হোক এখান থেকে $১০০ চলে যাক। আমি কাইটো কয়েন নিয়ে আপাতত ইন্টারেস্ট নই। ঠিক আছে? আর বেড়াচেন মোটামুটি ভালো কিন্তু আমি এখন ইনভেস্ট করব না। যেহেতু নতুন কয়েন পড়ার মতো অনেক কিছু রয়েছে। কারণ কয়েনে যারা ইনভেস্ট করেছে সা একদম সিম্পল ভাবে বুঝেন। বেড়াচেনে যারা ইনভেস্ট করেছে, বেড়াচেনের ইনিশিয়াল লেভেলের ইনভেস্টর। বেড়াচেনে যারা ফান্ড রাইজ করেছে। সো এরা আসলে কি প্রফিট নিবে না? নাকি আপনাদের প্রফিটের জন্যই তারা মার্কেটে এসেছে যে আমাদের আসলে বাই করবে ওই ভাইয়েরা তাদের কিছু প্রফিট দিব। এরকম তো হবে না। তারা তো প্রফিট বুক করবে আস্তে, আস্তে। ঠিক আছে? সো কাদের দ্বারা বুক করবে? আপনাদের দ্বারা বুক করবে। আপনারা এখন বাই করবেন তারা আস্তে, আস্তে প্রফিট বুক করবে এবং তারা যেহেতু এখন সেলার হবে তারা কিন্তু আবারও বায়ার হবে। কখন বায়ার হবে? তারা এটা যখন নিচে যাবে আপনাদের আশা শেষ হবে
এই বেড়াচ্ছেন নিয়ে তখন আবার তারা এখন সেলার, তারা কিন্তু তখন গিয়ে বায়ার হয়ে যাবে। ওকে? তখন আস্তে, আস্তে বাই করে কয়েনটাকে পুশ করবে এবং উপরের দিকে উঠে আনার চেষ্টা করবে। আপাতত বেড়াচ্ছেন একদম নিঃসন্দেহে ভালো একটা কয়েন লেয়ার অন এর। আমি আপাতত বেড়াচ্ছেনে নেই। জেসমি কয়েন একটা প্রচন্ড ভোলাটাইল কয়েন। ঠিক আছে? প্রচন্ড ভোলাটাইল কয়েন। আপনি এখন জেসমি কয়েনটা যেইখানে আছে, যদি মার্কেট কন্ডিশন ভালো হয়ে যায়, এইখান থেকেই জেসমি কয়েন পাম্প করার চেষ্টা করবে। অনেকদিন ডাউন ট্রেন্ড এ ছিল এবং প্রপার একটা সাপোর্ট জোনের কাছাকাছি জেসমি কয়েন দেখুন। একদম প্রপার একটা সাপোর্ট জোনের কাছাকাছি জেসমি কয়েন রয়েছে। সো এইখান থেকে যদি কোন কারণে জেসমি কয়েন ব্রেক করে নিচের দিকে আসে, সেই ক্ষেত্রে জেসমি কয়েনকে আমরা আবার অনেক নিচে দেখতে পারবো। তো আপনি যদি সেফলি ইনভেস্ট করতে চান, কোন রিস্ক নিতে না চান, সেক্ষেত্রে একদম নিচের এই পয়েন্টটা থেকে বাই করবেন। আর যদি প্রফিট মিস করতে না চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে বাইং করতে পারেন। বিকজ জেসমি কয়েন এখন একটা প্রপার সাপোর্ট জোনে আছে। সো আ এএনসি এই কয়েনটা ভালো না। এক ভাই জানতে চেয়েছেন আমার চ্যানেলে নতুন। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম ভাই। এএনসি কয়েনটা ভালো না। আমার কাছে ভালো লাগে না। অ্যালগো কয়েন খুবই ভালো আমেরিকান কয়েন। ঠিক আছে? ক্রো কয়েন, আমেরিকান কয়েন, Crypto.com এক্সচেঞ্জের আ আসলে কয়েন যদি আপনাকে দেখাই দেখুন, ক্রো কয়েনের কিন্তু এই দেখুন Crypto.com এর যে সিইও সে কিন্তু এই আমাদের ৭ তারিখে ওই ইসে উপস্থিত থাকছে। এটাই কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে। সো ক্রো কয়েন, আমেরিকান, আমেরিকান হাইপ আসলে ক্রো কয়েন কিন্তু পাম্প করবে। যদি ট্যাক্স ম্যাক্স 0 করে, ফ্রি করে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো অ্যানাউন্স আসে, ক্রো কয়েন ভালো করবে নিঃসন্দেহে। একদম সিম্পল। সিলিস কয়েন, লেয়ার অনের একটা কয়েন মোটামুটি রাখতে পারেন। আর জুল্ট এবং ডেজো এই কয়েনগুলো আমার কাছে ভালো লাগেনি। ঠিক আছে? আমি দেখেছি কয়েনগুলো। আমার কাছে ভালো লাগেনি। একান্তই আপনার ব্যাপার। কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অবশ্যই নিজে রিসার্চ করার চেষ্টা করবেন। নিজে শেখার চেষ্টা করবেন। ঠিক আছে? ভাই টিআরএক্স ২০০০ ৫০ টা টন এবং ১০ টা বিজিবি ১০ টা পাই হোল্ড করেছেন প্লিজ। সো এখন জানাবো আমি কি এখানে টিআরএক্স লঙ্গার টাইম ফ্রেমে হোল্ড করা যায় টিআরএক্স এর কোনো সমস্যা নেই। ঠিক আছে? অবশ্যই বের হয়ে আসবেন। কোনোভাবে ট্র্যাপে পড়ে নিচের দিকে আবার সেল দিয়েন না, আবার একদম অতি লোভও করেন না। ঠিক আছে? বের হয়ে আসবেন প্রফিট হলে। টন ভালো করবে, বের হয়ে আসবেন। কিন্তু যদি আপনি ইচ্ছা করেন ৫-১০ বছরের জন্য হোল্ড করতে সেটাও পারবেন, সমস্যা নেই। বিজিবি বলেছি। পাই নিয়ে আলাদা কোনো কিছু আমি বলব না। কারণ পায়ের সার্কুলেটিং পায়ের টিমটা আমার কাছে এত্ত খারাপ লাগে। ওরা আসলে মানে নিজেরা কি ব্যবসা করার জন্য মার্কেটে এসেছে কিনা I don't know। কারণ মেক্সিমাম পায়ের মেক্সিমাম যারা মাইনিং করছে তাদের কয়েন গুলো দেয়নি। তো আপনারা আশা দিয়ে যে বুক বাঁধেন, তাহলে যদি এরা টিম এতই ভালো হতো, তাহলে কমিউনিটি এতই ভালো তাদের কয়েন গুলো কি কারণে দেয় না? কি কারণে দেয় না? ৫ দিনের বেশি লাগার কথা নয়। তাদের যদি সদিচ্ছা থাকে পাইকয়েন সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দিবে। ৫ দিনের বেশি সময় লাগবে না আমি চ্যালেঞ্জ। কিন্তু তারা দেবে না। এই কারণে আপনাদের এরকম ঘোরায়, এরকম পেঁচায়, এরকম সমস্যা করে দ্যাটস হোয়াই পাই নিয়ে আমার কিন্তু মনের ভিতরে নেগেটিভ চিন্তাভাবনা আছে। ঠিক আছে? সো ভাই লাইটকয়েন $১১০ ওকে লাইটকয়েন এর ইটিএফ আসতে পারে। লাইটকয়েন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দীর্ঘস্থায়ী হোল্ড করতে পারেন আপনার নিজের রিস্ক অনুযায়ী। বং কয়েনটা ভালো। বং কয়েনটার পারফরম্যান্স ভালো করতে পারে। মিম কয়েন কোনো কিছু বলা যায় না। তারপরেও বম কয়েনটা খারাপ নয়। ফেট এআই ক্যাটেগরি করেন, আরকামও এআই ক্যাটেগরির কয়েন। ২ টাই ভালো। ঠিক আছে? মান্টা কয়েনটা $৫ যাওয়ার সম্ভাবনা আপাতত আমি খুব কম দেখছি ৮৫ সেন্টের দিকে যেহেতু আপনি বাইং করেছেন। মান্টা কয়েনের যে টিম রয়েছে ওরা এই প্রজেক্টটাকে এগিয়ে নেওয়ার জন্য কোনো ভালো ধরনের কোনো আপডেট আনছে না। আপনি কিভাবে টের পাবেন? আপনি একটু মান্টা কয়েনে যাবেন, টুইটারে যাবেন, দেখতে পাচ্ছেন, দেখবেন ওইখানে। আমি দেখেছি খুব একটা বেশি তারা যে নিজেদের ডেভেলপ করার চেষ্টা করছে তা আমি বলব না। তবে $১ আশপাশে কিন্তু মান্টা কয়েন যেতে পারে এটাই কিন্তু সম্ভাবনা বেশি থাকবে। কাসপা কয়েন খারাপ নয়। এক্সআরপি কি ১০ যাবে? তো ১০ যেতে পারে ভাই, ১০ যেতে পারে। কিন্তু এটা অবশ্যই নিজের রিসার্চ অনুযায়ী করবেন আলামিন ভাই। ১০ যেতে পারে। কিন্তু কোনোভাবে আপনি $১০০ বললে আপনাকে আমি পিঠের উপর আমি মুগুর দিব। কারণ এক্সআরপি কয়েন $১০০ আপাতত যাওয়ার সম্ভাবনা খুবই নেই। ঠিক আছে? কিন্তু ১০ এটা যেতেও পারে, নাও পারে। তবে না যাওয়ার সম্ভাবনাটাও থাকবে। ঠিক আছে? আমার কাছে মনে হবে। সো অ্যাভালান্স কি থাকবে না? এটা কি ভালো কয়েনের মধ্যে পড়ে না? অবশ্যই অ্যাভালান্স থাকবে। অ্যাভালান্স ভালো কয়েনের মধ্যে পড়ে। ঠিক আছে? খারাপ নয়। ঠিক আছে? সো নেক্সট মাভিয়া কয়েন কিনেছেন। একটু দেখেন মাভিয়া কয়েনটা Binance এর ফিউচারে লিস্ট করেছিল। সেইখান থেকে ডিলিস্ট করেছে ভলিউম আসে না। ঠিক আছে? ভলিউম দেখতে পাচ্ছেন 3.32 মিলিয়ন। তো মাভিয়ার গেমিং প্রজেক্ট তার গেমটা ডেভেলপ করতে পারেনি।
ইউজারদের আকর্ষণ করতে পারেনি। দ্যাটস ওয়াই মাবিয়া কিন্তু পড়ে গেছে। আপনারা উপরের দিকে বাইং করেছেন। অবশ্যই অনেক ভাই অনেক ডলারের বাইং করেছে। কোনোভাবেই মানুষের কথা মতো বাইং করবেন না। নিজে রিসার্চ করবেন। মাবিয়া কয়েনের গেমটা একবার কি আপনি খেলে দেখেছেন? আপনি মাবিয়া কয়েন যে মানে বাইং করছেন, একবার খেলেছেন গেমটা? একটা গেমিং কয়েন। আপনি সেই গেমটাও করেন নাই। শুধুমাত্র মানুষের কথা মতো বাইং করলেই হবে না। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার সবসময়। সো আপাতত মাবিয়া কয়েন নিয়ে কোন কিছু বলা যাচ্ছে না। যেহেতু Binance থেকে ডিলিস্ট হওয়ার পর থেকে, ফিউচার থেকে ডিলিস্ট হওয়ার পর থেকে মাবিয়া কয়েনের আরো সমস্যা হয়েছে। আপাতত কিচ্ছু বলা যাচ্ছে না। তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আর সবসময় মার্কেট আপডেটের উপর নজর রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।